ঝর্ণা, ওটাই নদী হয়ে আসছে আর কি, এখান দিয়ে পড়ছে। এবার এখানে লাচুংয়ে এখন 6 ডিগ্রি। গুদংমার লেকের পিছনের পাহাড়গুলো না এলে মিস করতাম। আর এই ঝালিটা এই পা ডেবে যাচ্ছে। এই ধরনের এই যে হোটেলগুলো হয় সংস্কৃতির ছাপ থাকে আর কি। ঠান্ডা হাওয়াটা না মানে খোঁচা মারছে আর কি। পাহাড়, নদী, জল, পায়ের নিচে চাকা, ঠিক পৌঁছে যাবে চল। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever. Hi, I'm Tijak. Good morning. মিঠু, গুড মর্নিং। দিমিত্র আর তিনজনকে নিয়ে টিম তিন। আমরা 30শে মার্চ 2025-এ শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে রওনা হয়ে 31শে মার্চ শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে আবার বাসে গ্যাংটক পৌঁছই। এগুলো প্রথম পর্বে আছে। আর দ্বিতীয় পর্বে আছে 1 এপ্রিল গ্যাংটক থেকে লাচেন কিভাবে এলাম। আর তৃতীয় পর্বে আছে লাচেন থেকে কালাপাত্থার ও গুরুদংমার লেক যাওয়ার অভিজ্ঞতার কথা। সুসকাল, গুড মর্নিং। আজকে কত তারিখ? 3 তারিখ। আজকে ডেট ঠিক থাকছে না। এপ্রিলের 3 তারিখ 2025। আর এখন বাজে 5:25। ঘুম থেকে উঠে গেছি অনেক আগে, 4টের সময় উঠেছি অ্যালার্ম দেওয়া। আমি তো আরও আগে উঠে ঘুম। আমরা তিনজন রেডি হয়ে গেছি, ফুল রেডি। এই হোটেলটা কালকে তো দেখিয়েছি, আগের পর্বে দেখিয়েছি। এবার এখানে লাচুংয়ে এখন টেম্পারেচার দেখাচ্ছে এই যে 6 ডিগ্রি। রাত্রে তো আরও কমে গেছে, 3 ডিগ্রি 2 ডিগ্রিতে নেমে গেছিল মনে হয়। আর এটা এলিভেশন, আমরা এখন আছি 9600 ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে, ঠিক আছে। লাচেন তো ছিল 8800 ফিট, আর লাচুংয়ের একটা বেশ কিছুটা উপরে 9600 ফিট। এই যে আমাদের হোটেল, এইখানে ছিলাম আমরা। ওইটাই ভিউটা দেখ। লাচুং মনাস্ট্রিটা মানে এই সাইডে পড়ে। এদিকে এই ভিউ, এই যে এরকম এই জায়গাটা পাহাড়ি একটা শহর আর কি। এটা ছোট শহর। ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম পশ্চিমবঙ্গের ঠিক উত্তর দিকে পড়ে। সিকিমের 4টি জেলার মধ্যে সবচেয়ে বড় উত্তর সিকিম, যার নাম এখন মঙ্গন। এই মঙ্গন জেলার একটা ছোট্ট শহর লাচুং, যেটা জেলা সদর মঙ্গন শহর থেকে 50 কিলোমিটার আর রাজধানী গ্যাংটক থেকে 118 কিলোমিটার দূরে। 1950 খ্রিস্টাব্দে তিব্বত চীনের অধীনে আসার আগে পর্যন্ত লাচুং ছিল তিব্বত ও সিকিমের মধ্যে একটি বাণিজ্য কেন্দ্র। দারুণ ভিউ একটা এখানে। আর এই যে পাহাড়ে এলে এদের সঙ্গে দেখা হয়ে যায়। ও এরাও বন্ধ কি? ডানখাং ফাস্ট ফুড। এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে ঝর্ণা, ওটাই নদী হয়ে আসছে আর কি। এই এখান দিয়ে পড়ছে।
ব্যাপক রে। খরস্রোতা লাচুং নদীতে নামার নিষেধাজ্ঞা নিয়ে একটা বোর্ডও চোখে পড়ল। হোটেল গোল্ডেন কি লাচুং, হোটেল স্লো কুইন, সমোলা, ঠিক আছে, কি রং কটেজেস, এদিকে কিছু আছে। এরপর চা আর ব্রেকফাস্ট খেয়ে লাগেজ রেখে বেরিয়ে পড়া আজকের সাইট সিন। এই যে জ্যাম, পাউরুটি জ্যাম রয়েছে ব্রেকফাস্টে আমাদের। 7:39 আমরা रवाना दिलाम अवशेषे 5टार जगह। नहीं भाई हम लोग 5 बजे उठ गए सुबह। हम 4 बजे उठ गए। 4 बजे हाँ, 5:30 बजे हम निकल के देखी कोई नहीं है। कहाँ सोच गर्नु प्राकृतिक सौन्दर्य আমরা এখান থেকে 0 পয়েন্ট যাব, এখান থেকে 50 কিলোমিটার দেখাচ্ছে এতে গুগল ম্যাপ। লাচুং থেকে ইউমথাং ভ্যালি 23 কিলোমিটার। আমরা পৌঁছলাম 9টার একটু আগে। এখানে গামবুট ভাড়া নিয়ে নিলাম। ভাড়া 100 টাকার ভাড়া পাওয়া যায়, যেটা ওখানে পেয়েছিলাম সেখানে এরকম আর কি। রডেন্ডন ওয়াইন লাল লাল কিছু দেখি চিড়ি আছে কিনা। হ্যাঁ চল চল চল, যার সময় নিয়ে নেওয়া যেতে পারে। পপকর্ন আছে কিনা দেখবো চলো। টাকাটা দিয়েছিস আমাকে? ও আচ্ছা, আদা দাও না, আদা দাও। এই মিষ্টিটা ঠিকঠাক আছে। হ্যাঁ अदरक वाली ना। सॉल्टी खाने से दम कम घुटता है।
नहीं हमारा ऐप ही होगा है ना हाँ তো আমরা ইউমথাং ভ্যালি ক্রস করে চলে যাচ্ছি, কারণ ইউমথাং ভ্যালিতে দাঁড়াবো না, আগে মানে ফিরে এসে দাঁড়াবো আর কি। আগে 0 পয়েন্টটা করে নেবো, করে নিয়ে ঠিক আছে না, ঘুরে আসো তারপরে দাঁড়াবে। অনলাইন কথা না, অনলাইন কথা আচ্ছা। জল দে না একটু। তো 10:15 নাগাদ আমরা এখানে পৌঁছলাম 0 পয়েন্টে। দূরের পাহাড়গুলো হচ্ছে গুরুদম্বর লেকের পেছনের পাহাড়গুলো, গুরুদম্বর লেক ঠিক এই পাহাড়গুলোর পেছনে, এখান থেকে খুব কাছেই। কিন্তু যেহেতু এটা সিকিউরিটি জোন, তিব্বতের বর্ডার খুব কাছে, চায়না তিব্বতের বর্ডার কাছে, সেই জন্য এখান থেকে অ্যালাউ করে না। তো এই 0 পয়েন্ট কেন বলে, মানে যেহেতু ইন্দো চায়না বর্ডার যেটা, সেখানে এটাই লাস্ট পয়েন্ট আর কি, এরপরে আর যেতে দেওয়া হয় না। এরপরে সিভিলিয়ানদের জন্য এখানেই আর, এরপরে এই আর্মি এরিয়া পড়ে যাবে, হ্যাঁ মিলিটারি এরিয়া পড়ে যাবে, এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে 0 পয়েন্ট। আচ্ছা, এলিভেশন হচ্ছে 15,400 ফুট। তো এখান দিয়ে নেমে যেতে হবে, এই যে এখানটা দিয়ে আস্তে আস্তে নেমে। 0 পয়েন্টে কোনো নেটওয়ার্ক ছিল না, তাই টেম্পারেচার দেখতে পারিনি, তবে ন্যূনতম -4 থেকে 5 ডিগ্রি তো হবেই, অন্তত গুগল তাই বলছে। কালা পাথরের সঙ্গে এখানে পার্থক্য হচ্ছে এখানে ভ্যালির মতো ব্যাপারটা, আর ওখানে তো কালা পাথর রাস্তার দুপাশে উঁচু পাহাড় আর কালা পাথর ব্যাপারে পাহাড়, আর এখানে ভ্যালির মতো আছে প্লেন জায়গা, সেখানে গিয়ে বরফে যাওয়া যাবে, বরফে হাঁটাহাঁটি করা যাবে। এই জায়গাটা সাবধানে আসতে হবে, এই জায়গাটা উপরে পাথর পাথর আছে, সামনে নদী আছে, হাওয়া দিচ্ছে, খুব ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটা শক্ত বরফ। সাবধানে সাবধানে যেতে হচ্ছে, গাম্বুট পরে পাথরে একটু অসুবিধা হয়, বরফে গেলে সুবিধা হবে, আর জুতো ফুটো ভিজে যেতে পারে, তো ওই জন্যই গাম্বুটটা নেওয়া। ঠিক আছে, এই যে
বাবা নদীর কীভাবে জল পেয়েছে ওই যে ছিটছে কীভাবে বইছে এই ভেঙে পড়ে যাবে না এখানে এখানে ভেঙে তো নদীতে নিচে পড়ে যেতে কীভাবে জল বইছে দেখো এই যে নিচটা ভেঙে পড়ে যাওয়ার চান্স আছে অদ্ভুত এই যে অন্যরকম না এলে মিস করতাম আর এই ঝালিটা দুর্দান্ত ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে ওখানে সব রাস্তায় আমরা ওখানটা থেকে এলাম পাথরে 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 এই পা ডেবে যাচ্ছে বরফে এই বাবা বরফ কি গলছে নাকি আস্তে আস্তে পুরো পা ডেবে যাচ্ছিল কালকের থেকে আজকে আবার অন্যরকম করছে না কেমন লাগছে দর্শকদের জিজ্ঞেস করছি তোকেরা কেমন লাগছে আপনাদের কেমন লাগছে তোমাদের আমি চাই তো সবাই কমেন্ট করুক আমাদের সঙ্গে ইন্টারাকশন করুক তাহলে তো আমাদের চাহিদাটা দর্শকের চাহিদাটা বুঝতে পারবো আমরা দারুণ দারুণ লাইফ টাইম এক্সপিরিয়েন্স মাস্ট ভিজিট কথা জড়িয়ে যাচ্ছে এই হাওয়াটা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডাতে কথা জড়িয়ে যাচ্ছে हर पल यहाँ जी भर जियो जो है समा कल हो ना हो I don't think so no 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 I don't think so no 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 এরপর 70 টাকা করে আধ সেদ্ধ ম্যাগি তবে হজমের অসুবিধার কথা ভেবে আমি খাইনি মিঠু আর দিমিত্রকে ভাগ করে দিয়েছি বদলে 30 টাকার ডিম সেদ্ধ খেলাম আর 30 টাকা করে দুধ চা 0 পয়েন্টে এর থেকে বেশি কিছু আশা করা অবশ্য ঠিক না এই যে পারমিট কিছু উল্টো পাল্টা হয়ে গেছে ছবি আর নাম আরে আমার আর ওই বেস্টিনের নাম উল্টে দিয়েছে ও আচ্ছা আমাদের সব ঠিক আছে তাই তো এই 12টার সাথে আমরা রওনা দিচ্ছি এখানে এসেছিলাম 10:15 মানে 2 ঘন্টার কাছাকাছি এখানে কাটালাম ম্যাক্সিমাম সময় এখানে কাটালাম আর কি মানে অন্য কোথাও এত সময় কাটাইনি আমরা তো আজকে তো এরপরে ইউমথাং ভ্যালি হয়ে আমরা লাচেন চলে যাব ঠিক আছে ভালো লাগছে আর সেই আদা ছাড়া ঠিক সব সাজানো গোছানো বেশ ওদিকে গামবোর্ডের মধ্যে এই যে এই ধরনের এই
যে হোটেলগুলো হয় বা এগুলো খুব ভালো লাগে। ভেতরে ঢুকে বসতেও বেশ অন্যরকম ইউনিক একটা ব্যাপার থাকে, ইউনিক একটা সংস্কৃতির ছাপ থাকে আর কি, তাই না? ইয়ুমথাং গেস্ট হাউস কাম রেস্টুরেন্টে কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিলাম, এখানে যে থাকতে হলে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারবে। চলো, তো আমরা ইয়ুমথাং ভ্যালিতে চলে এসেছি, মানে আর একটু নিচে নেমে এসেছি। 15,300 ফুট না 400 ফুট থেকে আমরা 11,693 ফুটে চলে এসেছি মোটামুটি। হ্যাঁ, টয়লেট আছে, টয়লেটটা করে নিতে হবে। 0 পয়েন্টে তো ন্যাচারাল টয়লেট ছিল, লাইন করে যাচ্ছে। আর এখানে 1:30 নাগাদ ওই ঘন্টা 2.5 মতো লাগলো। হ্যাঁ, এখানে আগে আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে পাহাড়গুলো। এই পাহাড়গুলোতে তাই হয় সাধারণত, সকালের দিকটা ঝকঝকে থাকে, রোদ টোদ থাকে, কিন্তু আস্তে আস্তে মেঘ চলে আসে। রোদ উঠছে। সমস্ত এই প্লাস্টিক নোংরা সব এখানে ফেলছে, আর আশপাশে কোথাও কোথাও নোংরা আপনি দেখছি না, টুকটাক, খুব কম, অনেকটা কন্ট্রোলড আর কি। হাওয়াটা না মানে খোঁচা মারছে আর কি, তার মধ্যেই চলেছি। এই দৃশ্য তো ছাড়া যায় না, যদিও আরও সকালের দিকে এলে কি হয়, রোদটা থাকলে আরও ঝকঝকে লাগে চারপাশটা। এখন একটু ক্লাউডি হয়ে গেছে, ফগি টাইপের হয়ে গেছে, সেই জন্য এটারও একটা সৌন্দর্য আছে, কিন্তু ওই ঝকঝকে ব্যাপারটা থাকে না আর কি। এখানে নদীর জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, এও আর একটা স্বর্গ।
পায়ে, নেশা নেশা লাগে অভিযানে, পাগডন্ডির পায়ে পায়ে, নেশা নেশা লাগে অভিযানে। পাহাড়ি ধুম মেঘে সিঁড়ি তারা সোজা নাকি পায়ের কাছে ওদের দল, পায়ের নিচে চাকা ঠিক পৌঁছে যাবো চল, পায়ের নিচে চাকা ঠিক পৌঁছে যাবো চল। পায়ের নিচে চাকা নিয়ে সেদিন ইউমথাং ভ্যালি থেকে রওনা দিতে দিতে 3টের বেশি বেজে গিয়েছিল। লাচুংয়ে ফিরে ডাল সবজি আর ডিমের ঝোল দিয়ে ভাত খেতে খেতে 4:30। তারপর লাগেজ নিয়ে গাড়িতে উঠে গন্তব্য গ্যাংটক। যাওয়ার পথে লাচুং থেকে কিছুটা দূরে ভীমনালা বা অমিতাভ বচ্চন ওয়াটারফলস গাড়িতে বসেই দেখে নিয়েছি, কারণ হাতে সময় ছিল না। গ্যাংটক বজ্র স্ট্যান্ডে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 11টা। চতুর্থ পর্ব এখানেই শেষ হলো, নোটে গাছটিও মুড়লো। তবে পঞ্চম ও শেষ পর্ব নিয়ে ফিরছি এর মধ্যেই। ততক্ষণের জন্য টাটা।